এই যে টিফিন ওরা সন্ন্যাস আমি একজনকে পেয়েছি একজন। হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল দেখো আজকে এই যে টিফিন করতে বসেছি। তোমাদের দাদাভাই 7:30টার সময় বেরিয়ে যায়, সেই হিসাবে একটু সকাল সকালই উঠতে হয়, তাই খিদেটাও সকাল সকালই পেয়ে যায়। তো সেই জন্য সকালের যে কাজগুলো আছে সেগুলো মোটামুটি সেরে আগে টিফিন করতে চলে গেছিলাম। তো টিফিনে আজকে রুটি আর এই যে কুমড়ো আলু একসঙ্গে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি। তো এটা দিয়ে এখন টিফিন করব। এখনও ঠিক করিনি কি রান্না বান্না করব। তো টিফিনটা করে নিই, তারপর কি রান্না বান্না করব না করব সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে থাকবো সারাটা দিন। সঙ্গে থেকো। আর এখনকার মতন টিফিনটা আমি করে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু শুক্রবারের ভিডিও, দুদিন পরে তোমরা পাচ্ছ, কেননা আমাদের বাড়ির পরিস্থিতি তো অনেক দিন ধরেই ভালো না, তোমরা তো সেটা জানোই, আর বলার কিছু নেই। তো সেই কারণে আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না, তোমরা কিছু মনে করো না। সব কিছু পরিস্থিতি ঠিকঠাক হলে পারে তারপর আবার ঠিকঠাক করে ভিডিও দেওয়ার চেষ্টা আমি করব, অবশ্যই এখনও করি, কিন্তু তবুও পেরে উঠছি না। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে আমি আজকে রান্না করছি ডিম। তো ডিম আমি আগে দুটো সেদ্ধ করে ভেজে তুলে নিয়েছি, তারপরে বাকিগুলো অমলেট করে নিয়েছি, কেননা সবাই তো সব রকম পছন্দ করে না, সেই জন্য। আর এদিকে দেখো উচ্ছে ভাজা হচ্ছে। তো রান্না হয়ে গেছে আমার, দেখো ডিমের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। আর যেহেতু অমলেট দিয়ে ঝোল করেছি, তো সেই জন্য একটু গরম মশলা আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামিয়েছি। আর এই দেখো উচ্ছে ভাজা। তো প্রথমে ভেবেছিলাম শুধু ডাল আর ডিমের ঝোলটা করব, তারপর দেখলাম ঝোলটা একটু কমই হয়েছে। আর 4-5টা মানুষ খাওয়া দাওয়া, কেননা কাজলও আজকে আমাদের ঘরে খাবে, তো সেই জন্য আমি একটু ডাল সেদ্ধও বসিয়ে দিলাম। আর ওদিকে ডাল সেদ্ধ হতে হতে দেখো এইদিকে আমি বাকি কাজগুলো সব সেরে নেব। এই যে সবজিগুলো কেটেছি, এখানে দেখো সব কিছু এখনও পর্যন্ত উঠাইনি, এগুলো উঠিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে এঁঠো বাসনপত্রগুলো সব বাইরে বার করব, এঁঠো বলতে যেগুলো দিয়ে আর কি রান্না বান্না করেছি। তারপর রান্নাঘরটা পরিষ্কার করব। তারপর তো স্নান পুজো এসব কাজ আছেই। তো চলো এক এক করে সব কাজগুলো সেরে নিই, তারপর ডাল সেদ্ধটা হয়ে গেলে নামিয়ে গ্যাসটাও পরিষ্কার করে নেব। তারপর স্নান পুজো, তোমাদের দাদাভাইকে খেতে দেওয়া, নিজের খাওয়া দাওয়া সব কিছুই করে তারপর আজ আবার একটু বিকেল দিকে বেরোতে হবে। আগের দিন মাকে নিয়ে গেছিলাম কলকাতায় ডাক্তারের কাছে, তো আসতে অনেকটা রাত হয়েছিল, ভেবেছিলাম একটু রেস্ট নেব। আজ কিন্তু রেস্টও হবে না, ওই যে তোমাদের বললাম বিকেল দিকে একটু বেরোতে হবে। তো চলো বন্ধুরা, এদিকে রান্নাটাও হয়ে গেছে, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে রেখে যাব স্নান করতে। ওদিকে সব কাজকর্ম সেরে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপর আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেল। আর তোমরা তো জানোই এখন প্রত্যেক দিন আমার স্নানের আগে তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে যায়, আর আমি স্নান করতে করতে এদিকে কাজগুলো সারতে সারতে ও কাজেও বেরিয়ে যায়। আর এখন আমাকে প্রতিদিনই একা একা খেতে বসতে হয়। তো বন্ধুরা দেখো খাবার নিয়ে বসে পড়েছি, আর আমি দেখো এখানে দুটো থালায় ভাত বেড়েছি। আসলে আজকে আর আমার একা বসে খেতে হবে না, কাজলও খাবে আমাদের ঘরে আজকে। তো সেই জন্য দুটো থালাতে ভাত বেড়েছি, একটাই কাজল আর একটাই আমার। আর যে খালি থালাটা দেখতে পেলে ওটাই ছেলেকে আমি খাইয়ে দিয়েছি আগেই আজকে। ওকে প্রত্যেক দিন আমি পরে খাওয়াই, আগে নিজে খেয়ে নিই, কিন্তু আজকে যেহেতু কাজলের অপেক্ষা করছিলাম, তো সেই সময়টাতে আমি ছেলেকে ভাতটা খাইয়ে দিয়েছি। বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটু বেরিয়ে পড়লাম আর কি। এখন যাচ্ছি ননদের বাড়িতে, ননদের বাড়িতে বলতে পিসিমণির বাড়িতে, ওরা সন্ন্যাস হয়েছে, তো সেই জন্য একটু যাচ্ছি। চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সব কিছুই দেখাবো, দেখতে থাকো। আর দেখো দুপুর টাইমটাতে রাস্তাটা যেহেতু ফাঁকা, একটা বউ, অল্প বয়সী একটা বউ, মনে হয় সাইকেল চালানো শিখছে, তো আমার পেছন দিয়েই দেখছি 2-3 বার নামলো। একদিক দিয়ে ভালো তাই না, এই সময় বেশ রাস্তাটা ফাঁকা থাকে, শিখতে সুবিধাও হয়। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে। ওরা যেহেতু সন্ন্যাসী হয়েছে, এই চৈত্র মাসে যে সন্ন্যাসীটা হয়, হ্যাঁ ওই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, ওইটা আমার ননদের মেয়ে। ও কিন্তু এখনই মানে দেখো এইটুকু বয়সে ও সন্ন্যাস হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ওরা সারাদিন বাড়িতে থাকে না। তো আমার ননদ আমাকে বললো, বৌদি আমি স্নান করতে যাচ্ছি, এক্ষুনি কিন্তু বেরিয়ে পড়বো, তুমি তাড়াতাড়ি আসো। তাই আমি আরও তাড়াহুড়ো করে আসলাম। তো দেখো ওকে, কি সুন্দর, এইটুকু বয়সে পুরো মায়ের সঙ্গে মা ঠিক যা যা নিয়ম পালন করছে ও কিন্তু তাই তাই করছে।
তোমরা দেখতে পেলে সন্ন্যাস নিলে কিন্তু 5 দুয়ারে এরকম ভিক্ষা করতে হয়। তো সেটাই আর কি নিয়ম পালন হলো। কেননা ওকে তো আমি আর পাবো না, তাই বাড়িতে এসে আমি নিয়মটা পালন করলাম। ওরা অনেকেই একসঙ্গে এখান থেকে যায়, কিন্তু আজ না ওরা আগে পরে সবাই গেছে, তো যার জন্য আমি আর সবাইকে একসঙ্গে তোমাদের দেখাতে পারলাম না। বাড়ির দিকেই ফিরছিলাম, আরও একজনকে দেখলাম, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো চলো এবার বাড়িতে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা, সন্ধেবেলায় বাড়িতে চলে এসেছি। এসে তারপর সন্ধে দিয়ে ঘরে সন্ধে দিলাম, মন্দিরে সন্ধে দিলাম, দিয়ে তারপরে ঘরে এসে বসে দেখছি একটু খিদে খিদে পাচ্ছে। ছেলেও ঘরে ছিল, সন্ধে টাইমটাতে ওরও খিদে লাগে, তাই ছেলেকে বললাম, বাবা তুই একটু ফুচকা নিয়ে আয় গিয়ে, দুজনে মিলে ঘরে বসে ফুচকা খাই। আমার আবার বাইরে বেরিয়েও ফুচকা খেতে ভালো লাগলে কি হবে, ওই যে ফুচকার দোকানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে যায়, আর আমি একটা ফুচকা জানো তো মুখে ঢোকাতে গেলে ভেঙে চুরে যায়, আমার খুব লজ্জা লাগে বাইরে দাঁড়িয়ে ফুচকা খেতে। আর তারপর আবার আজকে বিকেল দিকে বেরিয়েছিলাম, পিসিমণির বাড়িতে গেছিলাম, তো সেই জন্য আর বেরোতে ইচ্ছা করলো না ফুচকা খেতে, তাই ছেলেকে দিয়েই আনিয়ে নিলাম। নিয়ে দেখো দুজনে মিলে ফুচকা খেতে বসেছি। ছেলে কিছুতেই ক্যামেরার সামনে আসবে না, ও একটু আড়ালেই বসেছে, আর আমি শুরু করেছি ফুচকা বানাতে। দোকানদারদের হাত তাড়াতাড়ি চলে, কিন্তু আমাদের কি চলে বলো? তাই ছেলেকে বললাম যে এক এক করে খাই, তুই আগে খেয়ে নে, তোকে বানিয়ে দিই, তারপর আমি খাবো। সেইটা নিয়েই হাসাহাসি হচ্ছিল আর কি। দেখো অনেকগুলোই ফুচকা আনা হয়েছে। তো ছেলেকে দিয়ে দিয়েছি, ও যে কটা খেয়েছে খেয়েছে, তারপর যেগুলো রয়েছে এখন আমি খেয়ে নেব, খেয়ে তারপর আবার রান্নাঘরে যাব, আজ আবার রান্না করতে হবে। সন্ধ্যাবেলায় ভাই বাইরে বেরিয়েছিল, আর আমাকে ফোন করে জিজ্ঞেস করলো মাছ নিয়ে আসবো। তো কী করবো বলো, পরের দিন আবার নিরামিষ, শনিবার, তারপরের দিন আবার নীল পুজো, এইটা ভেবে বললাম ঠিক আছে নিয়ে আসো। না হলে কিন্তু এই রাত্রে মাছের ঝোল রান্না করা বা মাংস রান্না করা, এটা কিন্তু আমার কাছে ঝামেলাই লাগে। আমি কিন্তু খুব একটা রান্না করি না, তবুও তো এখানে এসে আমি রান্না করি এনে দিলে। কিন্তু দুর্গাপুরে যখন ছিলাম তখন জানো তো মাছ মাংস আনার কথা বললেই আমি রেগে যেতাম। রাতে আমার এইসব জিনিস না রান্না করতে ভালো লাগে না, বিশেষ করে এই আঁশ জাতীয় জিনিস। তো যাই হোক বন্ধুরা, মাছের ঝোলটা আমি আজকে রান্না করছি দেখো সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে। হালকা পাতলা ঝোল করব, যেহেতু রাতের খাওয়া দাওয়া, সেই জন্যে বেশি রিচ করব না। তো এইখানে আমি দেখো গুঁড়ো মশলা মিশিয়ে রেখেছি, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, আর কিছুই কিন্তু দিইনি। মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে আগে ভেজে নিয়েছিলাম। তারপর মশলা দিয়ে কষিয়ে ডাঁটাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো ঝোল ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছিলাম, মাছগুলো দিয়ে তারপর একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো হালকা পাতলা মাছের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো যাই হোক বন্ধুরা দেখো, রান্নাবান্না আমার হয়ে গেছে, এখন আমি ছেলেকে আগে খাইয়ে দেব। তো ছেলের জন্য আমি মাছ ভাজা তুলে রেখেছি, কেননা ও ঝোলের মাছ খেতে চায় না। আর আমার জন্যে রুটি, আমি তো রাতে রুটি খাই, সেই জন্য সকালে যে রুটিগুলো করেছিলাম তারই দুটো রয়েছে, আমার ওতেই হয়ে যাবে। আর এই দেখো থালা নিয়ে নিয়েছি, এবার ছেলেকে খাওয়াবো। আর ছেলে যেহেতু মাছের ঝোল খেতে চায় না, সেই জন্য ওকে এই যে গরম গরম ভাত বাটার দিয়ে মেখে মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দেবো। তারপর ওকে খাইয়ে নিজেরা খাওয়া দাওয়া করে শোবো। ছেলেকে খাওয়াতে খাওয়াতে তোমাদের দাদাভাই চলে আসবে, তারপর আমাদের খাওয়া দাওয়া। তো চলো, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।